আজকে একটি কলঙ্কজনক দিন বাঙালি জাতির জন্য। আপনি জানেন 2005 সালের এই দিনে 17ই আগস্ট বাংলাদেশের সুপরিকল্পিতভাবে 63টি জেলায় প্রায় 500টি গুরুত্বপূর্ণ স্পটে একই সময়ে সিরিজ বোমা হামলা করা হয়। আর এই সিরিজ বোমা হামলায় 2 জন নিহত হয় এবং প্রায় 2 শতাধিক লোক আহত হয়। কতটাই সুপরিকল্পিত ছিল বিএনপি জোট সরকারের আমলে আপনারা জানেন যে জেএমবি নামক একটি সংগঠন, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ নামে একটি সংগঠন এই সিরিজ বোমা হামলা চালায়। এই সিরিজ বোমা হামলার ফলে বাংলাদেশে একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। কিন্তু দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিলেন, ওনার সুদূর প্রসারী পরিকল্পনা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ফলে উনি একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ে বাংলাদেশে একটি ঘটনাও এরকম ঘটেনি। এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে জেলে ঢুকিয়েছিলেন এবং যাদেরকে জেলে ঢুকিয়েছিলেন প্রমাণিত সন্ত্রাসী, তাদেরকে এই অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় সেই জেল থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে নীল নকশা রচনা করেছেন, ইতিমধ্যে আপনারা জানেন যে মেট্রিকুলাস ডিজাইন করে উনি এটি করেছেন, যে কারণে সব খুনিদের এই সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিয়ে বাংলাদেশে একটি সন্ত্রাসের অভয়ারণ্য রচনা করেছেন। এবং সেই জন্য এখন আমি সাধারণ মানুষের কাছে আমি আবেদন জানাতে চাই প্রবাস থেকে, যে আপনারা বিবেক দিয়ে একটু উপলব্ধি করুন যে প্রায় এতদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশ শাসন করলেন, জঙ্গিদের কিভাবে নিয়ন্ত্রণ করলেন, আর ইউনূস সরকার যাওয়ার পরই জঙ্গিদেরকে উৎসাহ দিয়ে তাজা প্রাণ, খুন, ধর্ষণ, রাজধানী ডাকাতি, ছিনতাই কি না ঘটছে বাংলাদেশে, কারো মনে শান্তি নেই। আসুন আমরা দেশের কল্যাণে, দশের কল্যাণে দেশি প্রবাসীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই জঙ্গিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং দেশকে রক্ষা করি।